রবিবার রাজধানীর লালবাহাদুর ব্যায়ামাগারের উদ্যোগে প্রধানমন্ত্রী সূর্যঘর মুফত বিজলি যোজনা নিয়ে এক জনসচেতনতা এবং নিবন্ধীকরণ শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরের উদ্বোধন করেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। শিবিরে উপস্থিত ছিলেন লালবাহাদুর ব্যায়ামাগারের সভাপতি তথা রাজ্য বিশিষ্ট সাংবাদিক প্রণব সরকার, রাজ্য বিজেপির নেতৃত্ব সুবল ভৌমিক সহ অন্যান্যরা। এই নিবন্ধীকরণ শিবিরে বক্তব্য রাখতে গিয়ে বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ বলেন, এই যোজনায় 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন সোলার প্লেট ইনস্টল করতে খরচ পড়বে 65 থেকে 70,000 টাকা। এতে সাবসিডি মিলবে 33,000 টাকা। সুতরাং 33 থেকে 35,000 টাকা খরচ করে 25 বছর পর্যন্ত কেউ যদি ফ্রি বিদ্যুৎ পরিষেবা পান, তবে এর চেয়ে বড় কিছু হতে পারে না। মন্ত্রী আরও বলেন, রাজ্যের নদীগুলি আকারে ছোট হওয়ায় জল বিদ্যুতে তেমন একটা সুবিধা নেই। আগামী দিনে বিদ্যুৎ পাওয়ার জন্য সৌরশক্তি একমাত্র পথ। তাই সৌর বিদ্যুতের উপর গুরুত্ব দিচ্ছে সরকার। আগামী দিনগুলির কথা মাথায় রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই যোজনা চালু করেছেন। বিদ্যুৎ মন্ত্রী আরও বলেন, রাজ্যের মধ্যে আগরতলা শহরবাসী সবচেয়ে বেশি বিদ্যুতের বিল দেন, কারণ রাজধানীতে হুক লাইনের ব্যবস্থা প্রায় নেই বললেই চলে। তাই আগরতলা শহরকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। আমাদের সাবসিডি দেবে 33,000 টাকা, যদি 1 কিলোওয়াট হয় 33,000 সাবসিডি, 2 কিলোওয়াট হলে 66,000 সাবসিডি, 3 কিলোওয়াট হলে 85,800 টাকা সাবসিডি, 3 কিলোওয়াটের উপরে 10 কিলোওয়াট পর্যন্ত দিতে পারবে। তাইলেও কিন্তু সাবসিডি মাত্র 85,800। এটা বেশির কথা বলছি কেন, যেমন এই ক্লাব যদি এখানে 10 কিলোওয়াট বিদ্যুৎ লাগায়, ক্লাবের কিন্তু মাসিক একটা রোজগার হয়ে যাবে। ক্লাব তেমন এই ক্লাব তো অনেক কাজ করে, স্বাস্থ্য পরিষেবা দেয়, আরো বিভিন্ন কাজ করে, ফুটবল খেলা টিম আছে, ক্রিকেট টিমও বোধ আছে, অ্যাম্বুলেন্স আছে। যে আপনাদের এই ক্লাব দিয়ে ইচ্ছা করলে কয়েক হাজার টাকা রোজগার করতে পারে এই ক্লাব। এই সুযোগ আপনি কে দেবে বলুন? প্রধানমন্ত্রী ভেবেছে যে আগামী দিনে যে ভয়ঙ্কর দিন আসছে, বাতাসের থেকে আমাদের রাজ্যে বাতাস থেকে হয় না। এটা বিশেষ করে দেখবেন গুজরাট এবং বিভিন্ন সমুদ্র উপকূলে দেখবেন বড় বড় ফ্যান ঘুরে, এটা কারেন্ট। হ্যাঁ, আর জলবিদ্যুৎ এখানে আমাদের উত্তরবঙ্গে একমাত্র ভালো জলবিদ্যুৎ অরুণাচল, নতুবা আমাদের এই ছোট্ট ছোট্ট নদী, এর থেকে আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারি না। আমাদের একমাত্র পথ সোলার, সেই জন্য আমাদের সোলার উপরে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। রাজ্য বিদ্যুৎ নিগমের স্বীকৃতিপ্রাপ্ত একাধিক ভেন্ডর এই সচেতনতা শিবিরে অংশগ্রহণ করে তারা এই যোজনায় কিভাবে ব্যাংকের লোন পাওয়া যাবে, কিভাবে এই বিদ্যুৎ পরিষেবা পাওয়া যাবে, সংশ্লিষ্ট বিষয় নিয়ে উপস্থিত এলাকাবাসীর কাছে বিস্তারিত তুলে ধরেন। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।